করা হয়েছিল। এটা অনেক দিনের, আজকের নতুন কিছু নয়। একটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, একটি সুন্দরবন উন্নয়ন দপ্তর, আর একটি হচ্ছে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর। এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের অধীন মোট 76টি ব্লক রয়েছে গ্রামীণ এলাকা। এই ব্লক এলাকাতে আমাদের ডেভেলপমেন্টের কাজ করতে হবে। এখানে পরিকাঠামোগত উন্নয়ন, সামাজিক ক্ষেত্রে উন্নয়ন, জীবন জীবিকার মান উন্নয়ন এবং বিশেষ করে এই এলাকাতে তফসিলি জাতি, উপজাতি, কুর্মী, বাউরি সহ সমস্ত মানুষকে, যারা আমাদের, আমি মনে করি যারা মূল্যবাসী, তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের বিশেষ বিশেষ নজর দেওয়া উচিত। 2019 সালে ঝাড়গ্রাম, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, মেদিনীপুর আসন ভারতীয় জনতা পার্টি জেতার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাগ এসে পড়ে এখানকার মানুষের উপরে। সেই কারণে তিনি তার 2021 থেকে 26 সময়কালে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরকে অকেজো করে রেখেছিলেন, উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছিলেন। বীরভূমকে, পশ্চিম বর্ধমানকে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরকে, পূর্ব বর্ধমানের বীরভূম লাগোয়া অংশকে। স্বাভাবিকভাবে এবারে যখন সরকার তৈরি হলো, আমার কেন্দ্রীয় নেতৃত্বরা বললেন যে মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তর ইত্যাদি ইত্যাদি বড় বড় দপ্তর তো থাকবেই, কিন্তু এই দুটো জায়গার উন্নয়নের দায়িত্বটা মুখ্যমন্ত্রীকে নিতে হবে। একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে পশ্চিমাঞ্চল। তাই আমার যে কটা দপ্তর, আমি যে কটা দপ্তরের মন্ত্রী, তার মধ্যে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরও পড়ে। আমি আজকে এই এলাকার সম্মানীয় বিধায়কবৃন্দ, আমার সমস্ত সহকর্মী মন্ত্রীবৃন্দ, এই এলাকা থেকে যারা ক্যাবিনেটে আছেন, এমআইসি, এমওএস, অল বিডিওস, অল ডিএম এবং প্রিন্সিপাল সেক্রেটারি ছোটেন ডিল আমার নেতৃত্বে, পিইউপির সমস্ত স্পেশাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ইঞ্জিনিয়ারিং সেল, আমরা এখানে আলোচনা করলাম, পরিকল্পনা করলাম। আগামী 3 মাসের একটা পরিকল্পনা হলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মাসে পরিকল্পনাগুলো তোলা, স্কিম বানানো, ডিপিআর বানানো ইত্যাদি করা এবং পরের মাসে টেন্ডার ফ্লোট করা, পুজোর পর থেকে শুকনো সময় থেকে কাজগুলো শুরু করা। এবং এতে অগ্রাধিকার দিতে আমরা বলেছি পিছিয়ে পড়া গ্রামগুলিকে। আমরা চিহ্নিত করে দিয়েছি পার অঞ্চল অন্তত 50 লক্ষ টাকা করে আমরা কাজ করতে চাই। এইভাবে নানা আলোচনা আজকে এখানে হয়েছে। বিধায়করা দুটো থেকে আলোচনায় অংশ নিয়েছেন। আমি যেহেতু আকাশপথে আসতে পারিনি, আমার 2 ঘন্টা লেট হয়েছে এখানে আসতে, 4:15-তে আমি এসেছিলাম। আমিও এনাদের সঙ্গে কিছুটা বক্তব্য, কিছুটা ইন্টারেকশন, কিছুটা ইন্টারভেনশন, কিছুটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করে আমরা একটা রোডম্যাপ বানিয়েছি। পশ্চিমাঞ্চলের লোক শুনলে ক্রোধান্বিত হবেন। বিগত দিনে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন, তিনি গত অর্থবর্ষে মাত্র 20 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, 6 কোটি টাকার কাজ হয়েছে। আমি পূর্ণাঙ্গ বাজেট আমাদের হয়নি, কারণ 4 মাসের বাজেট ভোট অন অ্যাকাউন্ট হয়েছিল। 8 মাসে এই এলাকায় আমরা 1610 কোটি টাকা বরাদ্দ করেছি, যার মধ্যে 10 কোটি টাকা ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের বেতনের জন্য, অর্থাৎ নন প্ল্যান,
1600 কোটি টাকা প্ল্যান হেডে। আমি চেষ্টা করব মার্চ মাসের মধ্যে এই টাকা যাতে সমস্ত আধিকারিক এবং জনপ্রতিনিধির সাহায্য নিয়ে, জঙ্গলমহলের মানুষ যে বিরাট প্রত্যাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে বিশ্বাস করে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, সেটা আমরা যাতে করতে পারি। আমি জেলা শাসক পর্যন্ত আমরা খুব হ্যাপি, ভালো কাজ হচ্ছে, আনহ্যাপি বলবো না। আমি আজকে এখানকার বিডিও যারা ছিলেন 74-75 জন, তাদেরকে বলেছি যে আপনারা আরো বেশি অ্যাক্টিভ হন। যাই সিদ্ধান্ত বিধায়ক ডিএম সরকার নিক না কেন, ইমপ্লিমেন্টেশন আপনাদের কাছে। আপনাদের লেভেলে আমার মনে হয় কিছু কিছু মানুষের এখনো জড়তা কাটেনি, সব ভিডিওর নয়, কিছু কিছু লোকের। আমি ওদের জড়তা কাটার জন্য বলেছিলাম, এবং আমি অনেক ভিডিওদের, বিশেষ করে অর্থনৈতিক এবং উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ব্লকগুলি, নয়াগ্রাম, বান্দোয়ান, ভিডিওদের সঙ্গে আমি ইন্টারাকশনও করেছি 2-3 জনের সঙ্গে। আমি তাদেরকে বলেছি যে পিউপির কাজ করতে হবে, টাকা খরচ করতে হবে, আর 6টা প্রজেক্ট, ফ্ল্যাগশিপ প্রজেক্ট প্রকৃত প্রাপকদের কাছে যেন যায়। 1 অন্নপূর্ণা যোজনা, 2 আয়ুষ্মান ভারত, এবং যারা আয়ুষ্মান ভারত পাবে না, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। 3য় বিকশিত ভারত জিনাবজি, আমরা 12,000 কোটির কাজ করব, 125 দিনের কাজ দেব, 34,500 টাকা বছরে পাবে পরিবারগুলি। 4র্থত প্রধানমন্ত্রী আবাস, 25 লক্ষ বাড়ির নাম নথিভুক্ত হয়েছে, আরো যদি থাকে চিহ্নিত করে দিন, সবাইকে বাড়ি দেব। তার সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর, রাজ্যে মাত্র 4,500 বাড়িতে এখন অব্দি এই ঘর, সূর্য ঘরে আলো লাগাতে আমরা পেরেছি। আমাদের ভারত সরকার 1 লাখ টার্গেট দিয়েছে, আমরা 5 লক্ষ করতে চাই। সে বিষয়ে আলোচনা হয়েছে। নল আছে, জল নাই। জল জীবন মিশনের কাজকে সম্পূর্ণ করতে গেলে প্রয়োজন হলে পিউপির টাকা লাগিয়ে নল আর জলের মধ্যে যে মাঝখানে যে চুরিটা হয়ে গেছে, চুরি তো হয়ে গেছে, তার জন্য অন্য ব্যবস্থা আছে, কিন্তু জলটা যাতে মানুষ পায় তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সব দিক থেকে একটা বহুমুখী এখানে উন্নয়নের কথা বলে গেলাম। আর ঝাড়গ্রামে পিউপির অফিস নেই, চালু করতে বলেছি। বোলপুরের বীরভূমের অফিস চালু রেখেও সিউড়িতে জেলা পরিষদে আরেকটা ক্যাম্প অফিস চালু করতে বলেছি। এরকম নানা ছোট ছোট বিষয়ে উঠে এসেছে, সেগুলো আমরা সমাধান করেছি। কিছু ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। আর অগ্রাধিকারের মধ্যে আইসিডিএস সেন্টার, প্রাইমারি স্কুল, সব স্কুলে লেডিস এবং মেল ফিমেল টয়লেট, ডাইনিং সহ কিচেন, সমস্ত বীরভূম থেকে শুরু করে এই এলাকা ভীষণ গরম হয়, সব স্কুলে ফ্যান দেওয়ার বিষয়ের কথা বলেছি, ডাইরেকশন দিয়েছি। আর বীরভূমে পাথর চলছে কিনা জিজ্ঞেস করলাম, বলো না বন্ধ হয়েছে। পুরুলিয়াকে জিজ্ঞেস করলাম কয়লা চলছে কিনা, বলছে না কয়লা বন্ধ হয়েছে। পশ্চিম বর্ধমানকে জিজ্ঞেস করলাম কয়লা বালি লুট হচ্ছে কিনা, বলো বন্ধ হয়েছে। ঝাড়গ্রামকে জিজ্ঞেস করলাম, মেদিনীপুরকে জিজ্ঞেস করলাম দলে দলে গোমাতাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কিনা, বললো না না গোমাতাদের আর রাস্তায় হাঁটাতে দেখা যাচ্ছে না। এই কিছু অভিজ্ঞতাও শেয়ার করলাম। মুখ্যমন্ত্রীকে নামতে হয় নিচে, তো নেমে করতে হয়। আজকে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস, এই পূর্ণ দিনে কেশপুরের মহবনীতে তাকে প্রণাম করে পশ্চিমাঞ্চলের উন্নয়নের শপথ নিয়ে এখন আমি প্রস্থান করছি। ছেঁদা পাথর নিয়ে কিছু ভাবলেন? 20,000 নিয়োগ হচ্ছে পিএসসিতে, আপনাদের নির্বাচন পূর্ববর্তী ক্ষেত্রে ছিল যে স্বচ্ছ নিয়োগ করা হবে, এবার কি আপনারা সেই যে বিষয়টা সেটা কি শুরু করলেন? পিএসসি চেয়ারম্যান অনিল বার্মার নামটা শুনে কি মনে হচ্ছে
যে দুর্নীতি করার সুযোগ আর কেউ পাবে? এসএসসি কে রাজনীতি মুক্তকরণ করে দূষণ নারিয়ালাকে চেয়ারম্যান করার মধ্য দিয়ে কি বার্তা আমরা দিয়েছি? তাদেরকে অটোনমি দেওয়া হয়েছে। পিএসসি, এসএসসি তারা যা প্রেস কনফারেন্স করেছেন এটা গভর্নমেন্টের কাজ। আমাদের কি কাজ? রিক্রুটমেন্টের আমাদের তিনটে কাজ। একটা হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া, জব ক্রিয়েশন, অনুমোদন দেওয়া ক্যাবিনেট থেকে, আর অর্থ দপ্তরের মঞ্জুরি। এই তিনটে কাজ ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আমার আরেকটা ইচ্ছা আছে, আমি এসএসসি, পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বলেছি, সব প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে আমাকে এবং মন্ত্রী বিধায়কদের ডাকবেন, আমরা একটু এমপ্লয়মেন্ট লেটার গুলো তুলে দিতে চাই আপনাদের সামনে। এর থেকে বেশি কিছু আমাদের চাওয়া নেই। আপনারা দেখবেন কিভাবে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়। এখানে সব প্রাইমারি স্কুলে দেখবেন সিপিএম তার ক্যাডার ঢুকিয়েছে, সিপিএম এর আমলে সিপিএম ঢুকিয়েছে ক্যাডার, আর তৃণমূল বিক্রি করেছে চাকরি। আর ভারতীয় জনতা পার্টি দুটোর কোনোটাই করবে না। স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ করবে এবং বাংলার মানুষ, বাংলার বেকার যুবক যুবতী দেখবে এবং সঠিক সময় তাদের প্রশংসা আমরা পাবো। 3 মাসের সরকারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আপনি শুনতে পারবেন না। আমাদের টাইম নিন, আমরা উইল ডু। যারা নাম ডিলিট হয়েছে এবং একটা দেখা যাচ্ছে অনেক মানুষের অভিযোগ, তারা তাদের মানে পরিবারের সদস্য 5 জন আছে, তার মধ্যে 4 জনের নাম আছে, কিন্তু সেই পরিবারে যিনি গৃহিণী তাদের নাম নেই এবং তারা যখন টোটাল আপলোড করতে যাচ্ছে কোনোভাবে নাম আবেদন করবেন নাম তোলার জন্য। আবেদন করা জেলা শাসকের কাছে বারবার হচ্ছে। আপনি ইন্ডিভিজুয়াল কেস বলছেন, আমি কি করে বলবো? না, এটা মুখ্যমন্ত্রীর কাজ নয়। মুখ্যমন্ত্রী শুধু দুটো কথা বলতে পারে, যে হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএএ তে আবেদন করুন, যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে রেশন থেকে, অন্নপূর্ণা থেকে, বয়স্ক ভাতা থেকে কোনো অধিকার থেকে বঞ্চিত হবেন না। আর যারা সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, ট্রাইব্যুনাল যতক্ষণ না তাদের নিষ্পত্তি করছে তাদের কোনো অধিকার থেকে রাজ্য সরকার বঞ্চিত করতে পারবে না, করবে না। এই দুটো কথা বলতে পারি। FCRA বিল, এই বিলটা নিয়ে বিরোধীদের এত আপত্তি কেন? বিদেশ থেকে ফান্ডিং বন্ধ হবে, এটাই কি বিরোধীদের মেন মাথা ব্যথা? এর উত্তর ওই বর্ধমানে যে ধরা পড়েছে হামিম, ওই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে। মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন
আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা, এ কাজও আমি করছি, ট্রাস্ট মি। দাদা পুরুলিয়াতে কর্মীরা বলছে মনসা পূজায় ছুটি চাই।